এই যে মেজ বোনেরা গঙ্গা থেকে স্নান করে আসলে এখন গোপুগুনুকে রেডি করাচ্ছে, খাবারের জন্য বাসন মাজছে। আর আজকে তো পুজো, তাই ভীষণ সব ব্যস্ত। বৌমনি চা করছে, এদিকে সব গল্প করছে। নমস্কার, আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। বঙ্গের গৃহকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। একটা ফটো, এই যে এটা আমার বড় জেঠুর ছেলে, দাদা ভাই, আমাদের বড় ছেলে বাড়ি দাদা ভাই, দাদা ভাইয়ের বউ, ওটা বৌমনি। এই যে সব গল্প হচ্ছে, গল্প করছে। এই যে এখানে এদেরকে পরিষ্কার করে বসানো হয়েছে। দাঁড়া দাঁড়া, গপুকে দেখুন। এই যে আমাদের বৌমনি, সেজে জেঠু, বজ্জেমা ওখানে। এই যে এখন ছোটরা খেতে বসেছে, সব ছোট্ট জুনিয়র। এই এখন এই যে ওমা পিচি বলে, তুমি তাড়াতাড়ি যাও, দেখে লুচি ভাজা হচ্ছে, দেখাবে। এই যে লুচি ভাজা চলছে। শঙ্কর আজকে গ্যাস পেয়েছে, উনুনে করতে হচ্ছে না। কি আজকে আমাদের বাড়িতে পুজো, সবাই উপোস করেছি। মানে শরীরটা সকলেরই খুব খারাপ, সে কারণে কেউ খাবো চা আর শরবত, এই খেয়ে আমাদের উপোস করব আমরা। এখন সব বাচ্চারা, আগে লুচি সব সময়ই লুচি হয়, কেউ মুড়ি তো খেতে পারে না, ওই জন্য লুচি হয়েছে, লুচি খাচ্ছে ওরা। আর দুপুরে রান্না হবে, ওরাই করবে, আর আমরা ঠাকুরের জোগাড় করবো। এখন স্নানটা আমি করে নেবো। ওরা গঙ্গায় স্নান করে এসছে, আমি সেদিনকে দক্ষিণেশ্বরে গঙ্গায় স্নান করেছি বলে আমি আজকে স্নান করতে যাইনি। আজকে এমনি বাড়িতেই স্নান করে নেবো, তারপরে পুজোর জোগাড় টোগাড় হবে। ওদিকে হচ্ছে, চলুন দেখি আমি আপনাদের পুজোর জোগাড়। কেউ আসতে পারেনি অনেকেই, কারুর শরীর খারাপ, কারুর জামাইবাবুর শরীর খারাপ, এরকম হয়েছে। এইটা আমার সেজে জেঠুদের ঘর, এটা সেজে জেঠুদের ঘর, এটা বড় জেঠুদের ঘর, এরকম। এই যে নারায়ণ পুজো, এখানে নারায়ণ ঠাকুর থাকেন। এই যে আমার মা পুজোর জোগাড় করছে। এই মরেছে যে গোবর দিয়ে এটাকে ঝাড় দিয়ে নিয়েছে। মা কালীকে বিকেলবেলা থেকে সাজানো হবে, এইগুলো পরিষ্কার করা হচ্ছে। বাবু তাড়াতাড়ি মুছে টুছে নিন, ঠাকুরটা তুলে দেবো দিয়ে। বোম ফাটিয়ে কেমন লাগছে আপনার? আরো ফাটা হতো, সেটা হলো আমার সিগারেট জায়গায় দিকে আসা। ইস, ওখানে কুকুরে পটি করে রে। এই যে আমাদের গ্রাম, ওইটা একটা পুকুর, পুকুরে পানা হয়ে গেছে। এই পুকুরটার নাম হচ্ছে আমরাগড়। এই যে এই পুকুরটার নাম হচ্ছে আমরাগড় পুকুর। এইটা হচ্ছে কাশী পুকুর।
ওই যে ঘরের পাশ দিয়ে দেখা যাচ্ছে, ওটা লাল জল হয়, এটা আমরাগড়। এই হচ্ছে এই যে ছাদে উঠেছি, ছাদ দিয়ে আমাদের এই যে গ্রাম। এই হচ্ছে চতুর্দিকে গাছপালা, বাঁশঝাড়। বাজি রোদ্দুরে দেওয়া হয়েছে। বলছি দিচ্ছি এখানে হ্যাঁ 51 টাকা মানে কজনের নাম কি? আজকে এই বাসনগুলো মাজা হবে ঠাকুরে। এদিকে খাওয়া চলছে, এদিকে ইয়ে হচ্ছে, জেঠি এসছে। এই যে বোদে হয়ে গেছে, কালকে রাত্রিরে বোদে করা হয়েছে। এই যে এই রসের বোদে, বড় বড় রুই মাছ আরো তুলছে, এই কটা পেয়েছে, এখন ছাড়িয়ে ভাজা হবে, এটা খাওয়ার জন্য, আর যেগুলো তুলছে সেগুলো রান্নার জন্য হবে। কালকে করতে বলো। এই যে সব স্নান করছে। হাত দিতে নেই রে ছাপা। নে ধর আমার হাতটা ধর। হ্যাঁ নে এবার পাছর। ভিডিও না লাইভ? ভিডিও লাইভ করছিস? করো না ফেসবুকে লাইভ? আমার নেটই নেই, যা নেট নেই। যা এই বাবা নেট। এই যে সব কটা লাইন দিয়ে বসে আছে। এই যে গপু 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 গপু, গনু কেতো প্যারা খাচ্ছে, দেহগড়ের প্যারা খাচ্ছে। এই যে বোন দেহগড়ে থাকে, ও প্যারা নিয়ে এসছে। মায়ের থেকে মাসির দরদ বেশি তো, ওই জন্য ওদের সব গোটা গোটা প্যারা দিয়ে দিয়েছি। আজকে আমাদের উপোস, প্রসাদটাও খেতে পারবো না, কালকে থেকে খাবো। এই যে আমাদের মা কালী। এই দেখুন আমাদের মাকে শাড়ি টাড়ি পরিয়ে সাজানো হয়ে গেছে। এইটা গোলা পদ্ম ফুল আর বেলপাতার মালা, এত সুন্দর দেখুন পদ্ম ফুলগুলো হয়েছে, দেখে কালকে ভালো লাগলো। ওইখানে এই যে প্রিয়াঙ্কা ছানা করেছে, ক্ষীর করেছে, নারকোল নাড়ু করছে, বৌমনি। এখানে সব অপর্ণা এগুলো সাজিয়েছে, মাকে সাজিয়েছে, শাড়ি পরিয়েছে, গয়না পরিয়েছে। তখন আমরা বাসন মাজছিলাম, ঠাকুরের বাসন মাজছিলাম বলে ফটোটা তোলা হয়নি। ও সাজিয়েছে, এই যে ও সাজিয়েছে মাকে। এই চাঁদোয়া লাগানো হয়ে গেছে, এগুলো বাপিরা, ছেলেরা, ভাইরা সব করেছে। ওখানে বাচ্চাগুলো সব ফটো তুলছে। হ্যাঁ হ্যাঁ ওইখানে সব ইয়ে করছে, এই যে বাজি পোড়াচ্ছে ছেলেগুলো। এরা সব যাচ্ছে আবার ওখানে পুকুর ধারে। এই যে আমার জ্যাম্বু হচ্ছে মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, বাড়ির মেজো মেয়ের বর, ওটা 2 নম্বরই মেয়ের, বাড়ির 2 নম্বরই মেয়ের বর। দিদি ভাই 1 নম্বরই। তাহলে আর ক নম্বরই? 2 নম্বরই মেয়ে বলেছিস, তাও ভালো। 2 নম্বরই, ও হ্যাঁ 2 নম্বরই মেয়ের বর বলেছি। 2 নম্বর বলিস না, হ্যাঁ যে যেভাবে ধরবে। এই যে
এইটা এইটা আমার ছোট্ট পাড়া বুনি। আর আমার দেখুন ওই যে ধুব্ব তুলছে, এই যে ধুব্ব তুলছে। আর প্রিয়াঙ্কা রানী ওই দেখ একটা প্যান্ট পরে গেছে, জামা কাপড় তুলছে, ওর বরের জামা কাপড় তুলছে, ছেলের বরের সকলের। এই যে বরণডালা সাজানো হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভাইয়া জামাইবাবু ইলেকট্রিকের কাজ করছে। এই যে অপর্ণা, মা তাকাও, চন্দন ঘষছে। বাজি পোড়াবে বলে সব ছুটছে। এই আলতা বলতে প্রিয়াঙ্কা এখানে সব আলতা পরানো, অনেক আলতা এনেছিল আগের মাস ছিল, সবাইকে দেখাই যাচ্ছে না তো অন্ধকার। না আমাদের ওদিকে কি হয়, আমাদের এদিকে যেরকম এমনি বন জঙ্গল তো, ওদিকে পলাশ ফুল আর আতার বন। এই মায়ের পেছন দিকটা দেখি, হ্যাঁ সব আলতা পরাচ্ছি। মুখের চাটা ওখানে কি করে গরম করবো আমি? গরম করলে তো আবার ওই জায়গাটা একটু হয়ে যাবে। এবার তুমি ওখানে দেখেছো পোকা পড়েছে না কি পড়েছে? এই যে সব এখন আলতা পরা হচ্ছে, আলতা পরলাম সব ঠাকুরের জোগাড়। মোটামুটি আলতা পরার চোটে ওদের চটিগুলো ছেড়েগুলো চটিগুলো ইয়ে করে দিই। আমি তো এখানে একটাই, এখানে সব বসেছে। কোথায় এখন যাচ্ছি ঠাকুর ঘরে, ঠাকুর ঘর। আসবি নন্দিদি? হনুমানজি ওইখানে আছেন, এখানে নারায়ণ ঠাকুর আছে। এখানে আমাকে এই যে যোগার সব হচ্ছে। কি জোগাড় চলছে এখন ঠাকুরের পুজো 12টা থেকে আরম্ভ হবে। আমাদের বাড়ির এই যে বড় বউ এই সবুজ শাড়ি পরা, লালটা হচ্ছে মেজ বউ, আর এই হচ্ছে ছোট বউ, এটা হচ্ছে নাতনি। আমি আর আমার সেজে জেঠুর মেয়ে এটা। আর এখানে আমার নজেমা জোগাড় করছে, নজেঠু বসে আছে, শরীর খুব অসুস্থ। ওইদিকে বাচ্চাগুলো সব বোম ফাটাচ্ছে, ওই যে সব বাচ্চাগুলো বোম ফাটাচ্ছে। সব কাটা হলো, এটা মহানৈবেদ্য সাজানোর পরে সমস্ত মানে নৈবেদ্যগুলোকে সাজানো হয়ে যাবে।
মহানৈবেদ্য হচ্ছে বড় বড় ফল দিয়ে যেটাকে সাজানো হয়, আর ছোট ছোট ফল দিয়ে নৈবেদ্য সাজানো হয়। আমি সব ফলগুলো কেটে দিলাম, আর অপর্ণা ওগুলোকে সাজাচ্ছে। এত কাশি হয়েছে, গলার ভয়েসই বেরোচ্ছে না। মেজ বোন ডাকছে যে রেডি হ, পাড়ায় বেরোবো ঠাকুর দেখতে। এখানে 4টে বাড়িতে ঠাকুর হয়, একটা বড় বামুন বাড়ি, একটা ঘরুই বাড়ি, ঘরুই বাড়িতে 2টো হয়, আর একটা ধনাদের বাড়ি, আর একটা আমাদের বাড়ি। মোট আমাদের গ্রামে 5টা ঠাকুর হয়। এই যে সবাই আসছে, পাড়ার সব দেখতে আসে ঠাকুর। চল চল চল, সব চল। পোকার জন্য সব অন্ধকার করে রাখতে হয়েছে। এই যে ভাইজির বর। ওই যে বা খুব সুন্দর। এখন আমরা সবাই ঠাকুর দেখতে যাচ্ছি। এই যে এই বনাই আর সানু কোথায়? না না, এইটা হচ্ছে আমাদের শিব মন্দির, কিন্তু দেখা যাচ্ছে না অন্ধকারে। গ্রামের শিব মন্দির সন্ধ্যাবেলায় লাইট অফ হয়ে গেছে। ওদেরকে ঢুকতে দেয়, ওরা দেখুক। আমাদের পাড়ার বড় বামুন বাড়ির পুজো। এই যে আমরা গ্রামে ঘুরতে বেরিয়েছি। গ্রামের দিকে এরকমই বেশি আলো তো থাকে না, তার মধ্যেই অনেক আনন্দ। এই যে সামনে সব যাচ্ছে, পেছনে সব যাচ্ছে, অনেকজন আছে, আমরা 15-16 জন আছি, সব ঠাকুর দেখতে বেরিয়েছি। এটা হচ্ছে ঘরুই বাড়ি পুজো। আমাদের মা কালীর মুখটা, মা কালীর মুখটা আমাদের মা কালীর মুখ। এই যে সারাদিনে এখন যদি মুখটা দেখা, তাহলে কি করবো? এটাকে তুলে রাখতে হবে না? ফটো তুলছে ঘরুই বাড়ির পুজো। এই মুখ টাকা, এই যে এগুলো সব আমাদের সুন্দরী মেয়েরা। ভালো লাগছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতে নেই, খাওয়া না বলতে। এটা হচ্ছে ধনাদের বাড়ির পুজো। পুজো হয়ে গেছে, জলে ছটাটা পড়ছে, কি ভাল লাগছে দেখ না। এটা মাটির বাড়ি, এখনো সব আছে। উপোস। এবার আমাদের বাড়িতে চলে এলাম। এ তো নিচেই বসে পড়েছে, নিচে বসারও জায়গা করে দেওয়া হয়েছে, সবাই আসলে নিচেই বসবে। এই যে সমস্ত জোগাড় হয়ে গেছে, লুচি টুচি সবই হয়ে গেছে, সব ঘরে রাখা আছে। এখানে ফল টল গুলো রাখা আছে, ওদিকে লুচি ভোগ টোগ গুলো সব রাখা আছে। মা এই যে রাত্রির 12টা বাজে, 12টা বাজতে 5 মিনিট বাকি। এখনো ছেলেগুলোর অবস্থা দেখুন, সেই সন্ধ্যে থেকে এরা বোম ফাটিয়ে যাচ্ছে। ওই যে বোম ফাটিয়ে যাচ্ছে, বোম ফাটিয়ে যাচ্ছে সন্ধ্যে থেকে, কারোর ঘুম নেই চোখে। নমস্কার, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। আর পুজোর ভিডিও পরের ব্লগে আসছে, আপনারা অবশ্যই ব্লগটি দেখবেন।